ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের 20 রমজান পর্যন্ত হায়াত নসিব করেছেন। আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা। এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, দেখতে দেখতে আজকে প্রায় 20 রমজান আমাদের থেকে বিদায় হবে। এই পবিত্র মাহে রমজান একটি বরকতময় মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। বিশেষভাবে শেষ দশক আরও গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সেই শেষের দশক আমাদের সামনে। এই শেষের দশক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো, এই শেষ দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাইলাতুল কদর রেখেছেন। এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর আছে। আমরা সর্বপ্রথম জানব লাইলাতুল কদর, এই রাতকে কেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর হিসাবে তিনি নামকরণ করেছেন। কদর শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা, মর্যাদা, শ্রেষ্ঠত্ব। যেরকমভাবে কেউ যদি কাউকে মূল্যায়ন করে, তার মানে কি সে তাকে সম্মান করলো, তার কাছে সে মর্যাদাশীল, সে শ্রেষ্ঠত্ব।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে যেই বান্দা রাত জেগে ইবাদত করবে এই লাইলাতুল কদরে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা, সম্মান, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে তিনি মূল্যায়ন করবেন। এই লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শেষ নবীর উম্মতকে, তাদেরকে ভালোবেসে শুধুমাত্র আমাদেরকে এই লাইলাতুল কদর তিনি দান করেছেন। পূর্বেকার যত নবীর উম্মত ছিল, কোনো উম্মতকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর এরকম বিশেষ মর্যাদাবান একটি রাত তাদেরকে দান করেন নাই। কানজুল উম্মাহ 24,041 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াহাবালি উম্মতি লাইলাতুল কদরি, আল্লাহ তাআলা আমার উম্মতকে তিনি লাইলাতুল কদর দান করেছেন। এই লাইলাতুল কদর পূর্বেকার কোন উম্মতকে আল্লাহ তাআলা তিনি দান করেন নাই। এবার আমরা সেই লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন, এর পিছনে কারণ কি? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি তার হাদিসের কিতাব মুয়াত্তা মালিকের মধ্যে উল্লেখ করেছেন 260 নম্বর হাদিস। তিনি বলেন, আমি একজন গ্রহণযোগ্য আলেমের কাছে শুনেছি, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে পূর্বেকার যত উম্মত ছিল সেই উম্মতদের বয়স আমাকে দেখাইছেন, যতটুকু সম্ভব আল্লাহ তাআলা তিনি যতটুকু যথেষ্ট মনে করেছেন ততটুকু তিনি দেখাইছেন, আমি দেখেছি। তো তিনি বলেন, তাদের বয়স দেখলাম, তাদের বয়সের কাছে আমি দেখলাম আমার উম্মতের বয়স খুব কম, এবং তারা ওই লম্বা হায়াত পেয়ে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, আমার উম্মত এই অল্প সময়ে এত আমল করতে পারবে না। তখনই আল্লাহ তাআলা তিনি নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করা থেকে উত্তম। জামিউল কোরআন এটা তাফসীরের কিতাব, এই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বনি ইসরাইলের এক আবেদের কথা উল্লেখ আছে। ওই আবেদ 1000 মাস, এক মাস না 1000 মাস এভাবে রাত্রেবেলা যখন সন্ধ্যা হইতো ফজরের আগ পর্যন্ত কিয়ামুল লাইল করত, রাত্রেবেলা দাঁড়িয়ে নামাজ পড়তো, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতো। আবার যখন সকাল হইতো তখন যুদ্ধের ময়দানে তিনি চলে যাইতেন, জিহাদ করতেন সন্ধ্যার আগ পর্যন্ত, এভাবে 1000 মাস। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে তিনি যখন এই কথা সাহাবীদের কাছে বর্ণনা করলেন, সাহাবীদের মনটা গেল ছোট হইয়া, যে এত অল্প সময়ের মধ্যে আমার উম্মতের যে হায়াত, আমাদের যে হায়াত, আমরা তো এরকম ইবাদত বন্দেগী করতে পারবো না, নেক আমরা অর্জন করতে পারবো না। তাদের মন গেল ছোট হয়ে। আল্লাহ তাআলা তখন তিনি নাজিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা তিনি সূরা কদরের মধ্যেই 4টা ফজিলতের কথা উল্লেখ করছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রাতে তিনি কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই রাতের মর্যাদা বোঝার জন্য এই একটি আয়াতেই যথেষ্ট, যেহেতু এই রাতের মধ্যে আল্লাহ তাআলা তিনি কোরআন নাজিল করেছেন।
দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মর্যাদাশীল কিতাব হচ্ছে কোরআন। কোরআনের সাথে যার সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মর্যাদা বাড়াইয়া দেন। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা তিনি কোরআন নাজিল করেছেন, এই জন্য এই রাতের মর্যাদা, এই রাতের সম্মান সমস্ত রাত থেকে বেশি। এই জন্য এই রাতকে বলা হয় সাইয়্যিদুল লায়ালি। সমস্ত রাতের সরদার নেতা হলো এই লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 2 নম্বর ফজিলতের কথা বর্ণনা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি মাস, এমন একটি রাত, যেই রাতটা হলো 1000 মাস ইবাদত করা থেকে উত্তম। 3 নম্বর ফজিলত হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা এমন একটি রাত, যেই রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের একটি দল নিয়ে এই জমিনের বুকে অবতরণ করেন। শুআবুল ঈমান হাদিস নাম্বার হলো 3717 নম্বর হাদিস। জিবরিল আমিন তিনি ফেরেশতাদেরকে নিয়ে আসার পরে এই জমিনের মধ্যে তারা কি করেন, এই হাদিসের মধ্যে সেটা বর্ণনা করা আছে। ইদা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর হয়, নাযালা জিবরিল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের একটি দল নিয়ে তিনি জমিনের বুকে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। এবং ওই রাতে এই জমিনের মধ্যে তার যত বান্দারা দাঁড়িয়ে বসে এভাবে নামাজ পড়তে থাকে, জিকির করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, ফেরেশতারা তাদের জন্য তারা দোয়া করতে থাকে। এই রাতে লাইলাতুল কদরে জিবরিল আমিন তিনি আসেন, ফেরেশতাদের বড় একটা দল নিয়ে এই রাতে নাজিল হন। এরপরে তার যেই সমস্ত বান্দারা, আল্লাহ তাআলার বান্দারা এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে, বসে বসে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, তাদের জন্য তারা রহমতের দোয়া করতে থাকে। এখন আল্লাহ তাআলা এই একদল ফেরেশতাদেরকে কেন পাঠান? এর একটা কারণ হলো, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদেরকে বলছিল আমি তো মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল আল্লাহ কি দরকার আছে এদেরকে বানানোর, আমরাই তো সব আপনার ইবাদত বন্দি করি, এরা জমিনের ভিতরে গিয়ে ফাও ফাও মারামারি করবে, কাটাকাটি করবে, কি দরকার আছে এদেরকে বানানোর? তো আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে ফেরেশতাদের একটা দল পাঠিয়ে দেন, যাও ঘুরে আসো এবং দেখো তোমরা তো বলছিলে আমার বান্দারা কাটাকাটি করবে, মারামারি করবে, গিয়ে দেখো তারা আমার ইবাদত বন্দি করতেছে। তো তাদের এই যে কথার অসারতা, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা দল তিনি পাঠিয়ে দেন। এরপর হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এটা হলো 1901 নম্বর হাদিস বুখারী শরীফের, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, এটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবে, এই লাইলাতুল কদর তালাশ করবে না, এই রাত থেকে যারা বঞ্চিত হবে তারা হলো সবচেয়ে বড় হতভাগা। এটাও সুনান ইবনে মাজার হাদিস 1644 নম্বর হাদিস। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে কোনো কল্যাণ লাভ করতে পারল না। আর হাদিসের শেষ অংশে বলা হয়েছে
লাইলাতুল কদর থেকে কারা বঞ্চিত হয়? দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে হতভাগা তারাই একমাত্র লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়। এই জন্য ভাইয়েরা আমার, লাইলাতুল কদর এই রাতের রহমত, শান্তি যেটা ফজরের আগ পর্যন্ত থাকে, এই রহমত, শান্তি, নিরাপত্তা এগুলো থেকে আমরা যেন বঞ্চিত না হই। এই রাতটা আমাদেরকে যথাযথভাবে কাজে লাগাইতে হবে। লাইলাতুল কদর এটা কোন রাত্রে হয়? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস 2021। তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে। শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এভাবে করে শেষ দশকের বেজর রাত্রিগুলো যদি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারি, তাহলে নিশ্চিত আমরা লাইলাতুল কদর আমরা লাভ করতে পারব। শুধুমাত্র 27-এর জন্য অপেক্ষা করে বসলাম, 27তম রজনীতে যদি লাইলাতুল কদর না হয় আর বাকি রাত্রগুলো আমি আমার মতো স্বাভাবিকভাবে কাটাই দিলাম, তাহলে আমি লাইলাতুল কদর লাভ করতে পারলাম না। তাহলে ধরা হবে আমি সেই হতভাগা, বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই জন্য রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর বিজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই লাইলাতুল কদরের আলামত বুখারী শরীফের হাদিস 2016 হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা রমজানের মাঝখানের দশকে রাসূলের সাথে মসজিদে নববীতে ইতিকাফ করলাম। যখন 20 রমজান আসলো, সকালবেলা আমরা বের হয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বের হইলেন। এরপর আমাদেরকে লক্ষ্য করে একটা বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। তিনি বললেন, আমাকে আল্লাহ তাআলা তিনি লাইলাতুল কদর দেখাইছেন, আমি লাইলাতুল কদর দেখছি, কিন্তু আল্লাহ তাআলা তিনি আমাকে আবার ভুলাই দিয়েছেন। তবে হ্যাঁ, কিছু আলামত বর্ণনা করেছেন। আমি দেখেছি লাইলাতুল কদরে আমি কাদামাটির উপর সেজদা করতেছি। লাইলাতুল কদরের রাত্রে হালকা বৃষ্টি বৃষ্টি হবে, শান্তিপূর্ণ একটা রাত হবে। আর সকালবেলা যখন সূর্যটা উঠবে তখন সেটা তেজ বলা হবে না, ক্ষীণ তাপমাত্রা হবে। তো সাহাবীদেরকে বললেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ করেছো তারা আবার ইতিকাফ করো, আমরা শেষ দশকেও ইতিকাফ করব। সাহাবায়ে কেরাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা সকলেই আবার মসজিদে চলে আসলাম, ইতিকাফ শুরু করলাম। যেই রাত্রে লাইলাতুল কদর হবে, দিনের বেলা দেখলাম আসমান পরিষ্কার, কোনো মেঘ নাই। যেই লাইলাতুল কদর রাত্র আসলো, দেখলাম আসমানে মেঘ আসলো, একখণ্ড মেঘের টুকরা দেখলাম। এরপর হালকা হালকা বৃষ্টি হলো। মসজিদে নববী তখন ছিল খেজুরের ডাল দিয়ে ছাপড়া দেওয়া, তখন তার এরকম ঢালাই ছিল না ছাদ। তো এই খেজুর ডালের ফাঁক দিয়ে পানি পড়তে পড়তে ফ্লোর কাদামাটি হয়ে গেছে। আল্লাহর রাসূল ফজরের নামাজ আমাদেরকে নিয়ে আদায় করলেন। ফজরের পরে যখন তিনি আমাদের দিকে ফিরলেন, তখন দেখতে পেলাম আল্লাহর নবী তিনি যে বলছেন যে আমি দেখছি ওই রাতে কাদামাটির উপর সেজদা করছি। তো আল্লাহর রাসূলের কপালে আমি দেখলাম সেই রাতে ওই কাদামাটি লেগে আছে। তাহলে লাইলাতুল কদরের আলামত হলো ওই রাতটা হবে শান্তিপূর্ণ একটি রাত, গরমও হবে না, ঠান্ডাও হবে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে। সকালবেলার সূর্যটা হবে ক্ষীণ তাপমাত্রা। এই লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে, এই হাদিসের মধ্যেও শেষ দশকে তালাশ করার জন্য বলেছেন। এবার আমরা আসি, এই লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো? সারা রাত্র ইবাদত করব, রাতের কিছু অংশ?
লাইলাতুল কদর পুরা রাতটাই, যখন থেকে সূর্য ডুববে এবং সুবে সাদেক আগ পর্যন্ত পুরা রাতটাই লাইলাতুল কদর। এখন সারা রাত্র জাগা, আমরা যেহেতু মানুষ, দুনিয়াবি আমাদের প্রয়োজন আছে, ঘুমানোর প্রয়োজন আছে, শরীরের হক আছে, এই জন্য আমরা কি করব? পুরা রাত জেগে থাকার দরকার নাই। আপনি এই রাতে কিছু অংশ ইবাদত বন্দেগী করেন, এরপরে শেষ অংশে বড় একটা অংশ আরেকটা 3টা দিতে জেগে যান, এরপর শেষ অংশে ফজর আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, ইবাদত বন্দেগী করতে থাকেন। আর এদিক থেকে আপনি বড় একটা অংশ তারাবি শেষ হয় প্রায় 10টা 11টা পর্যন্ত, এভাবে 11টা পর্যন্ত আপনি জাগ্রত থাকলেন, ইবাদত বন্দেগী করলেন, মাঝখানে 3-4 ঘন্টা রেস্ট হলো আমার, এরপর শেষের দিক দিয়ে আবার ইবাদত বন্দেগী করলাম। এইভাবে করলেও সে লাইলাতুল কদর লাভ করতে পারবে। এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মাগরিব আর এশার নামাজ ওই লাইলাতুল কদরে, মাগরিব এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে লাইলাতুল কদরের বড় অংশের একটা অংশ লাভ করতে পারলো। আর যে ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজ আদায় করলো লাইলাতুল কদরে, সে লাইলাতুল কদর পুরোটাই পেল। তাহলে আমরা বড় একটা অংশ, এই রাতের বড় একটা অংশ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করব। লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা দোয়া শিখাই দিয়েছেন, এই রাতে একটা দোয়া আমরা বেশি বেশি করব, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া। বিশেষভাবে এই দোয়াটা তিনি যেটা শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা তিনি শিখাই গেছেন সাহাবায়ে কেরামদেরকে। সুতরাং এই দোয়াটা আমরা বেশি বেশি করব মোনাজাতের মধ্যে। যদি আরবি না পারি তাহলে বাংলা বললাম, বাংলায় করবেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোপন রাখছেন কেন? গোপন রাখছেন এটার মধ্যে হেকমত হলো, মানুষ সাধারণত অলস, কাজ করতে চায় না, এটা মানুষের স্বাভাবিক স্বভাব একটা। তো আল্লাহ তাআলা এটাকে গোপন রাখছেন যাতে করে এই রাতকে তালাশ করার জন্য আরও যেন কয়েকটা রাতে সে একটু বেশি ইবাদত বন্দেগী করে, সেজন্য একটু বেশি নেকি অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই রাতকে তিনি গোপন রেখেছেন। অথবা এটাও হতে পারে, যদি এই রাতকে আল্লাহ তাআলা জানাই দিতেন, এরপরে যদি কোনো বান্দা যদি লাইলাতুল কদরে যদি ইবাদত বন্দেগী না করত, নাফরমানি করত, তাহলে আল্লাহ তাআলা ভয়াবহ আযাব তিনি নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন, এরপরেও যেহেতু এটা করে নাই। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একজন লোক ঘুমাই রয়েছে, নামাজের সময় হয়ে গেছে, উঠতেছে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তাকে গিয়ে জাগাই দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাগাই দিলেন ঘুম থেকে। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিজেও জাগাইতে পারতেন, আমাকে জাগানোর জন্য বললেন, এর কারণ কি? বলেন, আমি এই জন্য তাকে জাগাই নাই, আমি যদি তাকে ডাক দিতাম আর যে সে যদি কোনো কারণে যদি একটু ঘড়িমসি করতো যে হ্যাঁ উঠবো না, এই ধরনের কোনো যদি কাজ করতো, তাহলে তার উপর ভয়াবহ আযাব নাজিল হইতো। নবীর কথা অমান্য করছে, আর তোমাকে জাগাইতে বলছি, যদি সে অস্বীকৃতিও জানাইতো, তাহলে তার কোনো ক্ষতি হইতো না। তো এই কারণে যদি আল্লাহ তাআলা এই রাতকে তিনি আমাদেরকে জানাই দিতেন, আর আমরা যদি অবহেলায় কাটাই দিতাম, তিনি ভয়াবহ আযাব নাজিল করতেন এই রাতে। যেরকমভাবে রহমত নাজিল করতেন, যারা জাগতো না তাদের উপর তিনি আযাব নাজিল করতেন। এই জন্য আল্লাহ তাআলা এই রহস্য এটাকে তিনি গোপন রাখছেন। এই রাত পাওয়ার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শেষ দশকে ইতিকাফ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ। পুরা মাস তিনি ইতিকাফ করেছেন। শেষ দশকে তো কোনো সময় মিস যায় না। সাহাবায়ে কেরাম তারা শেষ দশকে ইতিকাফ করতেন, এটা সুন্নতে মুআক্কাদা। মহল্লার মধ্যে জামে মসজিদে একজনকে অবশ্যই
এতেকাফে বসতে হবে, নতুবা সকলেই গুনাহগার হবে। এই সুন্নাতে মুআক্কাদা তরক করার কারণে এলাকার সকলেই গুনাহগার হবে। এজন্য এলাকার একজন এতেকাফ করতে হবে। যিনি এতেকাফ করবেন তার সুবিধা হলো সে অবশ্যই লাইলাতুল কদর পাবে। একটা লাইলাতুল কদর পাইলেই জীবনের মধ্যে যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। যে এতেকাফ করবে হাদিসের মধ্যে তার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। ওই ব্যক্তির এতেকাফ করার কারণে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাই দেবে। এক খন্দকের দূরত্ব হলো এই জমিন থেকে আসমানের দূরত্ব। এভাবে 3 খন্দক দূরে জাহান্নামকে সরাই দেবে। তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে এতেকাফকারী মসজিদে এতেকাফ করলো, এতেকাফ করার কারণে সে তো বাইরে যাইতে পারে না, অনেক নেক আমল সে করতে পারে না। যেমন দূরে এক জায়গায় জানাজা হইতেছে, সে মসজিদে এতেকাফে বসছে, এখন ওই জানাজায় শরীক হইতে পারতেছে না। তো আল্লাহ তাআলা ওই জানাজায় শরীক হওয়ার কারণে যতটুকু তিনি নেকি দান করতেন, সে এতেকাফ করার কারণে এখানে বসে বসে ওই নেকিগুলো সে অর্জন করতে পারবে। মানে যেই কাজগুলো মসজিদে থাকার কারণে যে নেক কাজগুলো সে বাইরে করতে পারতেছে না, আল্লাহ তাআলা তার সওয়াবও তাকে দিয়ে দেবেন। বড় ফজিলতের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে লাইলাতুল কদরের ফজিলত গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নেই।